রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। এই তো আমি মেশিনে কাপড় দেব, কাপড় দিয়ে মেশিনটা অন করব। আজকে হচ্ছে দুই মেশিন ধুয়ে নেব। সাদা কাপড়, সাদা আর গ্রে আর কি, প্রথমে দিয়ে দেব। পরে হচ্ছে আরও কিছু কাপড় ধুয়ে নেব। আর আলহামদুলিল্লাহ এখন তো আমাদের ইউকেতে ওয়েদার খুবই নাইস, খুবই ভালো দিন, সুন্দর দিন। আমি আজকে আমার কিচেনের এই সাইড ক্লিন করব, তারপরে হচ্ছে আরও কিছু কাজ আছে, কাজ করব। আপনারা দেখতে থাকেন। এই তো আমাদের গৃহিণীদের সকাল হলে কাজ আর কাজ কাজ, তো সারাদিন দেখা যায় সারাদিন কাজ করতে করতে সময় কোন দিক দিয়ে যায় বোঝাই যায় না, খুব তাড়াতাড়ি সময় চলে যায়। কাজ শেষ, দিন শেষ হয় কিন্তু কাজ শেষ হয় না। এই তো আমাদের এই একটা অবস্থা। সকাল থেকে রাত পর্যন্ত, সকাল 7টা থেকে 6টা 7টা থেকে রাত 12টা অবধি সবসময় কাজ করে যেতে হয়। আর ছোটো বাচ্চা করে থাকলে তো বাচ্চাদেরকে অনেক সময় দিতে হয়, অনেক কাজ থাকে। যাদের ছোটো বাচ্চা আছে ওনারা ভালোই বুঝতে পারবেন। এই আমাকে খুব তাড়াতাড়ি করে কাজ করতে হয়, কারণ দুপুর টাইমে তো নাদিমকে নার্সারিতে দিতে হয়। এই জন্য এর আগে আমি দিনের বেশিরভাগ কাজ 12টার মধ্যে আমাকে শেষ করতে হয়। আর হচ্ছে বাচ্চাদেরকে আনার আগে আমি হচ্ছে স্কুল থেকে আর কি আনার আগে আমি ঘরের যত কাজ আছে সব কাজ আমি শেষ করে ফেলি, শেষ করার চেষ্টা করি সবসময়। এইরকম করে থাকি। যদি টাইম মেনটেন করে কাজ করে থাকি তাহলে হচ্ছে কাজগুলো তাড়াতাড়ি করা যায়। আর আমি যে কোনো কাজ ফেলে রাখি না যে এইটা পরে করব, এখন না করে ফেলে রাখি না আর কি। কাজ আমি আমার সময় মতো সময় কাজ সব সময় করে থাকি। এর জন্য তো 4জন সন্তান, তারপরে 4জন স্কুলে যাচ্ছে, ওদেরকে নিয়ে দেয়া আনা, আলহামদুলিল্লাহ এত কিছু একা হাতে সামলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য আর শক্তি দুইটা দিয়েছেন, এই জন্য করতে পারতেছি। দেখা শুরু করেছেন আর লাইক যদি দিয়ে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে দেন। আমার প্রত্যেকটা ব্লগে লাইক খুবই কম আসে, দেখা যায় 20 থেকে 30টার মতো লাইক আসে। এক বাস্কেটে আমি এক বক্সে ছিল, যে বক্সটা ছিল 3টা বক্স এনেছিলেন, এটা হচ্ছে লাস্ট বক্স। আমি এক বাস্কেটে রেখে দিতেছি, ভাবলাম রেখে দেই, তাহলে 3-4 দিনের মতো চলে যাবে এই এগগুলাতে। আর পরে হচ্ছে নাফিসার আব্বাকে বলবো আনার জন্য, যখন দেখা যাবে এগ শেষ হয়ে গিয়েছে। এই এক বাস্কেটটা দেখে অনেক আপুরা বলেন যে এইটা খুবই সুন্দর এক বাস্কেট। সত্যি এইটা অনেক সুন্দর, তাই আমি এটা কিনেছি। আমি এখানে হচ্ছে আজকে করব সাবুদানার মালাই। আমি দুধ দিয়ে দিয়েছি আর 2-3 পিস তেজপাতা, 1 পিস ডালচিনি দিয়ে দিয়েছি। দুধ ওইদিকে জাল হোক আর এইদিকে আমি হচ্ছে রেডি করে নেই। আমি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টার মতো হবে। আরও আগে করার কথা ছিল কিন্তু ব্যস্ত থাকায় আগে করতে পারিনি। সাবুদানার সাথে আমি হচ্ছে চিনি, তারপরে নারিকেল, গুঁড়া নারিকেল, ময়দা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন কতটুকু করে দিয়েছি। এখন হচ্ছে আমি ফ্রেশ দুধের মধ্যে আমি সিঙ্গুল ক্রিম দিয়ে দিয়েছি অর্ধেকটা, আর হচ্ছে নিডো পাউডার দিয়ে দিয়েছি। তেজপাতা এলাচি আমি তুলে নিয়ে নিতেছি। তেজপাতা এলাচি দিলে ভালো একটা ফ্লেভার আসে, ভালো লাগে, খুবই ভালো লাগে তেজপাতা আর ডালচিনির যে ফ্লেভারটা। এখন হচ্ছে আমি সাবুদানা আর বাকি যে জিনিসগুলো দিয়েছিলাম, চিনি, তারপরে গুঁড়া নারিকেল আর ময়দা, আমি ভালো করে মিক্স করে নিতেছি।
মিক্স করে আমি সাবুদানার এই ডেজার্টটা বানাবো। সাবুদানার মালাই আগে এইটা খুব বেশি বানাতাম। এখন হচ্ছে অনেক বছর আগের কথা বলতেছি। এখন হচ্ছে ওইভাবে সময় পাই না, এই জিনিসগুলো বানাতে পারি না। আগে অনেক জিনিস বানাতাম, এখন দেখা যায় ওইভাবে বানাই না। মিষ্টি বানাতাম, তারপরে হচ্ছে সন্দেশ, বরফি, অনেক কিছু বানাতাম, দই, নানান ধরনের মিষ্টি বানাতাম। এখন সময় পাই না, এত ব্যস্ত হয়েছি, এগুলা বানানোর সময়ই নেই। এই তো আমি একটা একটা করে এইভাবে করে দিয়ে দিতেছি। দুধ জাল হয়ে গিয়েছে, অনেক সময় দুধ জাল হয়েছে, ঘন হয়েছে। আর দুধের মধ্যে যে আমি সিঙ্গল ক্রিম, তারপরে হচ্ছে নিডো পাউডার দিয়ে দিয়েছি। এতে খুব ভালো লাগে খেতে, দুধ একটু ঘন হয় আর অনেক ভালো লাগে খেতে। এই তো একটা একটা করে এইভাবে দিয়ে দিয়েছি যা দেওয়ার। আর হচ্ছে এখন আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতেছি, না হয় নিচে লেগে যাবে। এই তো অলমোস্ট হয়ে যাচ্ছে। আমি একটা ডিশে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাদাম দিয়ে আমি একটু উপরে একটু বাদাম দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগতেছে। এখন একটু খাবো আমি, আর হচ্ছে পরে ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে ঠান্ডা করে খাওয়া যায়। ফ্রিজে রাখা পরে আর কি সাবুদানা যে মালাই যেটা, এটা হচ্ছে একটু শক্ত হয়ে যায়। আর গরম থাকলে মালাইটা নরম থাকে, খেতে ভালো লাগে। আমি সবসময় তো আগে বানাতাম, তাই ফ্রিজে রাখতাম, কারণ একবারে তো খেয়ে শেষ করা যায় না। আর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ডে খাই, আমার মেয়েরা এসব খায় না, ছেলেরাও খায় না। তো আমি গার্ডেনে আগে যে এক মেশিন দিয়েছিলাম, আমি এই কাপড়গুলো আর কি নিয়ে নিতেছি। আর হচ্ছে আমার রুমের পর্দাগুলা ধুয়ে দিয়েছিলাম, পর্দা মেলে দেবর আরও কিছু কাপড় দিয়ে দিয়েছি। কাপড় বেশি তো, তাই পর্দার সাথে কিছু বাচ্চাদের পরনের কাপড়ও দিয়ে দিয়েছি। কী করব, এই কাপড়গুলো দেখা যায় যদি আলাদা ধুতে হয় তাহলে একটু কাপড় আরও একবার ধুতে হবে। আর আলহামদুলিল্লাহ, আকাশ এত সুন্দর, এত সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর। এই আকাশটা দেখে মন ভরে যাচ্ছে, এত সুন্দর দেখেন। এই কাপড়গুলা আমি নিয়ে হচ্ছে বাকি কাপড়গুলা মেলে দেব। এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার পাশে আছেন। আজ এই পর্যন্ত, ভালো থাকেন। নেক্সট কোনো ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।